हाय गाइस साकिब एंड वेलकम टू माय चैनल। गाइस ক্যাপকাটের মধ্যে সবথেকে একটি বড় প্রবলেম ল্যাগিং প্রবলেম। আমরা যখন ভিডিও এডিটিং করতে যাচ্ছি ক্যাপকাটের মধ্যে ল্যাগ হচ্ছে এবং আমরা এডিটিং করতে পারছি না। তো এই প্রবলেমটার জন্য আমাকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই রিকোয়েস্ট করে বলছেন যে ভাই এই টপিকে একটা ভিডিও দিতে। ক্যাপকাটের মধ্যে এডিটিং করার সময় প্রচুর ল্যাগিং হচ্ছে বা ল্যাগ হচ্ছে, আমরা কোনো মতে এডিটিং করতে পারছি না, মানে এতটাই ল্যাগ হচ্ছে আর কিন্তু কোনো রকম কিন্তু কাজ হচ্ছে না। বাট আজকের এই ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত যদি দেখেন, আমি এমন কিছু ট্রিক দেখাবো, এমন কিছু টিপস দেবো যে টিপসগুলো ফলো করে আপনি যদি ক্যাপকাটের মধ্যে এডিটিং করেন তাহলে কিন্তু ল্যাগিং প্রবলেমটা দূর হয়ে যাবে বা ল্যাগিং প্রবলেম আপনি সলভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাটের মধ্যে কিভাবে আপনি ল্যাগিং প্রবলেমটাকে ফিক্স করতে পারবেন। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে তো আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ক্যাপকাটের মধ্যে ল্যাগিং প্রবলেমটি সলভ করার জন্য আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে এবং কিছু টিপস রয়েছে, যে টিপসগুলো বা যে সেটিংগুলো করে আপনারা ক্যাপকাটের মধ্যে ল্যাগিং প্রবলেমটি সলভ করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে চাপ দিয়ে ধরবেন, তারপর দেখবেন এখানে অ্যাপ ইনফরমেশন অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস চলে আসবে। তার নিচে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ক্লিয়ার ডেটা, এটার উপরে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে ক্লিয়ার ক্যাশ নামের এই অপশনটিতে ক্লিক করতে হবে, দেন ওকে অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, ক্লিয়ার অল ডেটা এটা কিন্তু করা চলবে না, শুধুমাত্র ক্লিয়ার ক্যাশ এটার উপরে ক্লিক করে ওকে করে দিবেন, তারপর ব্যাক করবেন। এরপর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, এইরকমই ইন্টারফেস শো করবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে, আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে। টিকটক অ্যাকাউন্টে করতে পারেন বা জিমেল অ্যাকাউন্টে লগ ইনটা করে দিবেন। অবশ্যই আপনাকে ফার্স্ট এই কাজটা করতে হবে, লগ ইন করে দিবেন। দেন মি অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার এখানে কিন্তু প্রোফাইলটা শো করবে। তারপর আপনাদেরকে উপরে সেটিংস অপশানে ক্লিক করতে হবে, দেন নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অপশন রয়েছে ক্লিয়ার ক্যাচ, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে কনফার্মে ক্লিক করবেন, তারপর দেখবেন ক্লিয়ার ক্যাচ হয়ে যাবে। এরপর আপনারা নিচে আসবেন, দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটার মোড, এই অপশনটাকে আপনাকে অবশ্যই ইনেবল করতে হবে। ইনেবল করার পর আপনাদেরকে ব্যাক করে দিতে হবে, তারপর এডিট সেকশনে চলে আসবে। এরপর আপনি যে প্রজেক্টটাকে এডিটিং করছিলেন ওটাকে ওপেন করতে পারেন বা নিউ ভিডিও অপশন থেকে আপনি ভিডিও সেকশন থেকে ভিডিও নিতে পারেন, ফটো সেকশন থেকে ফটো নিতে পারেন, যে কোনো একটা ওপেন করে দিবেন। তো আমরা একটা ভিডিওকে ওপেন করে নিয়েছি। এরপর যদি আমরা প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন একদম স্মুথলি কিন্তু প্লে হচ্ছে, কোন রকম কিন্তু ল্যাগ হচ্ছে না। এরপর আমি আপনাদেরকে বলে দিই, আমরা এডিটিং করার সময় যে ভুলগুলো করি সেই কারণে আমাদের কিন্তু ল্যাগ হয়। গাইস আমরা ভিডিও এডিটিং করার সময় প্রথম যে ভুলটা করি, আমরা এডিটিং করার আগে আমাদের ভিডিওর যে ফেসটা রয়েছে ফেসটাকে স্মুথ করি। আমরা রিটাচ অপশানে ক্লিক করি, তারপর এখান থেকে ফেস অপশানে ক্লিক করি, দেন দেখবেন অটোমেটিক কিন্তু আমাদের ডিটেক্ট করে নেয়। এরপর এখান থেকে আমরা একটা ফিল্টার ইউজ করি বা ফেস অপশানে ক্লিক করে আমরা আমাদের ফেসটাকে স্মুথ করে দিই, বা আমরা এখান থেকে ফেসে যে এডিটিংটা রয়েছে সেটাকে কিন্তু করি। বাট এই কাজটা করলেই কিন্তু আপনাদের কিন্তু ল্যাগ হবে। আমি আপনাদেরকে পুরো লাইভ প্রুফ দেখাচ্ছি। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি, দেখতে পাবেন এখানে কিন্তু ল্যাগ করছে, দেখতে পাচ্ছেন স্মুথলি কিন্তু প্লে হচ্ছে না। তো এই ভুলটা আমাদেরকে করা চলবে না, প্রথমে আমাদেরকে ফেসটাকে এডিটিং করা চলবে। এরপর আমরা দ্বিতীয় নাম্বার যে ভুলটা করি, আমাদের ভিডিওতে প্রথমেই আমরা ফিল্টার ইউজ করি কালার এডিটিং করার জন্য। ফিল্টার যখনই আপনি ইউজ করবেন, কালারটাকে এডিটিং করে দেবেন, তখনই দেখবেন আপনার ভিডিওতে ল্যাগ করবে বা এডিটিং ভালোভাবে আপনি করতে পারবেন না। তো এই ভুলটাও কিন্তু আপনাদের করা চলবে না। তাহলে আপনারা কি করবেন, প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাদেরকে ভিডিওটা পুরোটা এডিটিং করে নিতে হবে। ভয়েস ওভার দিতে চান সেটাকে এডিটিং করে নেবেন, ভিডিওটাকে কাট ছাট করতে চান সেটাকে এডিটিং করে দিবেন, আপনি যদি কোনো ইফেক্ট ইউজ করতে চান সেগুলোকে এডিটিং করে দিবেন। মানে ভিডিওতে যা যা প্রয়োজন আপনারা কিন্তু ফাইল থেকে আপনি অ্যাড করে দিবেন বা এডিটিংটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নেবেন। এরপর আপনাদেরকে ইফেক্ট ইউজ করতে হবে। আপনার ভিডিওতে যেখানে যেখানে ইফেক্টের প্রয়োজন হবে সেখানে সেখানে কিন্তু আপনার ইফেক্টগুলোকে ইজিলি অ্যাড করতে পারবেন। আর গাইস ইফেক্ট ইউজ করার পরেও কিন্তু আমাদের ল্যাগ হয়, তো আপনারা কি করবেন, ইফেক্টগুলোও কিন্তু লাস্টে আপনাদেরকে অ্যাড করতে হবে। জাস্ট আপনাদেরকে ইফেক্টগুলো অ্যাড করতে হবে, তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। যেই ইফেক্টগুলো ইউজ করলে ল্যাগ হয় সেই ইফেক্টগুলো আপনি একদম লাস্টে ইউজ করবেন। এরপর আপনার ভিডিও এডিটিং করাও কমপ্লিট হয়ে গেছে এবং ইফেক্ট অ্যাড করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনার ফেসটাকে আপনি স্মুথ করবেন, এডিটিং করবেন, ফিল্টার অ্যাড করবেন, কালার অ্যাডজাস্ট করবেন, তারপর আপনি ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে দিবেন। এই সেটিংসগুলো এবং এই টিপসগুলো যদি ফলো করে আপনি ভিডিও এডিটিং করেন তাহলে কিন্তু আপনি ক্যাপকাটের মধ্যে আর
আর কোন রকম ল্যাগিং প্রবলেম পাবেন না। আমি কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই ট্রিকগুলো বা এই সেটিংসগুলো বললাম, যেগুলো আমি ডেইলি লাইফে ইউজ করে আমি ক্যাপকাটের মধ্যে এডিটিং করি। তো আপনারাও এই কাজগুলো করবেন, আশা করি উপকৃত হবেন।